ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्तवृंद, আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে হরিনাম সংকীর্তন, সংকীর্তন মানে হল বহু বিবৃতা যদেব কীর্তন তদবি সংকীর্তন, অর্থাৎ বহু ভক্ত একসঙ্গে মিলিত হয়ে একত্র যে ভগবানের সংকীর্তন, তার নাম হল সংকীর্তন। এই সংকীর্তন মহাপ্রভু প্রথম আরম্ভ হয়েছিলেন যে শিবাস অঙ্গনতে, পরে তিনি নিজের পুরো অন্তরঙ্গ ভক্তের সঙ্গে, তারপরে যারা নিত্যান্ত বলেন বহু সাহিত্য সবাই পতিত পাবন হচ্ছে, আমি তো পতিত পাবন, সুতরাং পতিত হতে গেলে আপনাকে আর দরজা বন্ধ করে কীর্তন করে চলবেন ভক্তকে নিয়ে। আর রাস্তায় রাস্তায় কীর্তন সহ মহাপ্রভুকে স্বীকার করে নিয়ে নিত্যানন্দ এবং মহাপ্রভু মিলিত হয়ে এবং পঞ্চদশটা গণ ভক্তকে নিয়ে প্রত্যহ এই নবসংকীর্তন শিবাশ্রম থেকে বেরিয়ে নবদ্বীপ ধাম পরিক্রমা করতেন। সুতরাং ধাম পরিক্রমা ভক্তের সঙ্গে গৌরমাজ স্থানে করঘন রঙে স্থান ও আমি পরে ভক্ত, এই সংকীর্তনে এমনই মমতের না। তার তখনকার নবদ্বীপ মণ্ডলের গভর্নর ছিলেন চাঁদকাজি, তিনি 144 জারি করে গিয়েছিলেন আর তার কীর্তনকে নিষেধ করে গেলেন। কিন্তু মহাপ্রভু বলে আমি কীর্তন করছি, আমার বন্ধ করছি আমার ধর্মকে, এই বলে সমস্ত ভক্ত করে নিয়ে এই সংকীর্তন করেছেন। এবং দেখুন এমন এক প্রভাব, অসুর প্রগতির রাজ্যকে রাজনীতি শক্তি সেই আদিবাসী শক্তি পর্যন্ত নত হয়ে গিয়েছিল, মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়েছিল এবং নবসংকীর্তন বন্ধ করতে পারে না। তার সুতরাং আপনারা দেখি এই বাংলাদেশে এই নবসংকীর্তন এখনো যাচ্ছেন। এই কি হচ্ছে, আমাদেরও হরিভরে হচ্ছে, আর যারা শ্রবণ করছে তাদেরও মঙ্গল হচ্ছে। সুতরাং এটা একটা মস্ত বড় জিনিস, পরোপকার। পরোপকার মানে আসলে উপায়টা কি না, মানুষকে যেন রাগ করে পরিবার যাতে করে, হরির কথা শ্রবণ করে, সেই শ্রবণের সুযোগ দেওয়া হচ্ছে। সুতরাং এইভাবে যে নবসংকীর্তন, এর দ্বারা নিজের উপকার হয় এবং যারা শ্রোতা শ্রবণ করে তাদের উপকার হয়। সুতরাং এই নবসংকীর্তন হওয়াতে আমি খুব সুখী হয়েছি। বাহ।